বুঝছিস ভাইডি, ভোটের মতো কোনো খারাপ জিনিস নেই। এ পাও ধরা লাগে। কি করতে যে এই কামে আইছিলাম, কি হলো সাথী নিচেই গ্যাস লাইট উপরে। এই আমার কি ফুরাই দিবি তুই? আগে তো কবেন না। চলেন চলেন। তারেক ভাই শোন, সব ভোট সাথে একসাথে ভোট এনে দিলে ভোটের গাড়ি মারবো না কিন্তু। হাও ভোটের গাড়ি মারবো না রে, আমাদের ভোটের গাড়ি টাকা আছে। সুদা হিসেব ভাই, আর সুদা হিসেব। টাকা দেবে ভোট আছে, টাকা নয়তো কিনি কোনো ভোট নেই, কিছুই ভোট। টোটাল। ও আবার কি করছে ভাই, ভোট দিও ওই তুই কছে তা কনি তানবির ভাই কছে আমার ভোট দিও। তো করে টাকা দিও, কইছিলাম তা কথা দিবানে বাড়িতে কয় কথা। দিলি আমরাও দিবা না। বড় অঙ্কের না দিলে হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। মনে আছে বট গাছলি ভালো হতো। যাক, এই যে ভোটের ব্যাপারে করছিলাম, তা ভোট দেওয়ার ব্যাপারে কি সিদ্ধান্ত নিলে তোমরা? ভাই তুমি কও। না আমি তো কয়ে দিচ্ছি ভাই, নগদ সকল টাকা দিলে ভোট আছে, টাকা নেই কোনো ভোট নেই। ওই তো, তাই দেখ। কথা ফাইনাল, যে টাকা দেবে ভোট তারে দেবো। ও ভাই তো তা শুনলেন তো, আমাকে ছেলেবেলে এই করছে। তা কত দিতে হবে? তা তোমাকে সিদ্ধান্ত কত হলে তোমরা ভোট দিতে পারো, কও দিতে আমি দিবানে যাও। কথা বলতে 3000 দিলি হবে না? মেম্বার সাহেব ওই পুলাফনকার 3000 করে দিয়ে দিলে দেবেন আর কি, বেশি লাগবে না, 3000 করে দিলে হবেন। না দিলে আসছে না। বন্ধু স্যার আমার টাকা একটু ইস মারে, ইট্টুসকানি আতুরি সাল পাল্লা, তারাও কয় কি যে ফুটবল কিনে দাও। তো ভোট দিয়ে মেম্বার বানালাম, চাউলের কাঠ আছে, দেহি একটা পাওয়া যায় কিনা। ও তো সকাল 10 টাকা ভাড়াই চলে যায়। আল্লাহ তুমি মিলে দিও, দেখা হয়ে গিয়ে বাইতে মোবাইলে কি ধরে টেপতেছে। যাক কপাল ভালো পাইয়ে গেলাম। ও ভাই, ভাই ভাই ভাই, শুনতেছি। ও ভাই, আরে কাউ শুনতেছি, আমি গেম খেলতে ডিস্টার্ব করতেছি। ও ভাই আমার চেনেছেন ভাই? হ্যাঁ চিনিছি, তোমার চেন করে আমি ঠিক ভোটের সময় 3000 টাকা মিলে ভাই কলোটা কি, ভোটের সময় 3000 টাকা আনিছে, তাও তো মনে আছে। আমার কি চাউলের কার্ড দেবে না? কও কি হয়েছে? ও ভাই করছে যে আপনার কাছে 100 চাউলের কাঠ আছে, 7 দোকানে সবাই কোয়া কি করতেছে। তা আমি তো একটা চাউলের কাঠ পাওয়ার যোগ্য ভাই, তাইতে আইলাম আর কি। হ্যাঁ আমি তো তোমার কাঠ দেবো না কে? ও ভাই তা কোন সময় দেবেন, কোন সময় আসো? আমি জানি যে আপনি আমার ফিরে বেনেন, আমি বিশাল আমার মনটা বড় হয়ে গেছে। ওই কাউন্সিলে এসে না 10,000 টাকা আমার কি আছে, তোমরা যে সময় 3 জনে মিলে 3000 টাকা চাইছিলে, আমি সে মায়া করেছিলাম। আমি তো ঠিকই তোমাকে টাকা দিয়েছিলাম, তোমাকে কাছে ভোট কিনেছিলাম। এই তোমরা যদি আমার টাকাটা না নিতে, আমার বাপের জমি বেচা লাগতো না। এক একজন যদি 3000 টাকা না হয়, 100 জনটা দিলি 3 লাখ লাগে। তোমরা তো 2 দিনই ফুর্তি করে উড়াই ফেলাইছো, কিন্তু আমার তো বাপের জমি ঠিকই চলে গেছে 2 বিঘে। আমার জমি ফুরোতে হবে না? এই তোমাদের মতো জনগণের জন্য আছে চেয়ারম্যান মেম্বাররা প্রজেক্ট বেচে খাতি বাধ্য হয়, কাঠ বেচে খাতি বাধ্য হয়। তোমরা বাধ্য করো, তোমরা ভোটের আগে টাকা খাবা, আবার ভোটের পরে কবে ভোট দিছিলাম এখন কাজ করে দেবেন না কেত্তি। ওইসব মায়া দেওয়ানোর সময় আমাকে নেই, সে সময় তোমরা মায়া দেওয়াওনি। এই 5 বছর আমিও তোমাকে মায়া দেওয়াবো না। টাকা নিয়ে আসবা, কাঠ পাবা, তারা লিগালে পাওয়ার উপযুক্ত, তারা আমার ভোট দিক বা না দিক, কিন্তু ওই তোমাদের মতো টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে নি, আমি তাগেরই কাঠ বেছে দেবো। আর তোমাদের মতো মানুষ যারা টাকা পয়সাকে ভোট দেয়, ভোট বেছে, আমিও তাদের কাছে কাঠ বেচবো। এটাই আমার ফাইনাল কথা। তাতে তুমি বেজার হলেও ভালো, খুশি হলেও ভালো। আরে আর জীবনে কোনোদিন ভোট বেচবো না, কান ধরলাম। কারণ আজকেরা আমাদের মতো লোক ভোট বেচার কারণে এই জনপ্রতিনিধি যারা আছে, তিনারা খারাপ হতে বাধ্য হয়। প্রজেক্ট মেরে খায়, ওই খাম্বা মেরে খায়, রাস্তা মেরে খায়, বাথরুম মেরে খায়, আমাদের মতো কারণে। আর বেচবো না। আজকে যদি আমরা যদি যোগ্য ব্যক্তিকে খুঁজে ভোট দিতাম, তাহলে সমাজের অবস্থা এরকম খারাপ হতো না। কিন্তু আমাদের সমস্যা, আমরা পাবলিকই ভালো না। যাচাই বাছাই করে আমাদের ভোট দেওয়া উচিত। টাকা পাইছি টাকা যার কাছ থেকে পাইছি তারা ভোট দিছি, সে যোগ্য ব্যক্তি হোক আর না হোক, এই হচ্ছে আমাদের সমস্যা।